হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আর আমি এখন এসছি হচ্ছে মাঠে। এই দেখো আমাদের মাঠে এসছি, এখানে নেব হচ্ছে একটু শাক। আর আজকে হচ্ছে হোলির আগের দিন, মানে আজকে হয় ন্যাড়া পোড়া এরকম যাবতীয় কাজগুলো হয়, তো সেগুলো পুরো ভিডিও আসবে। আর হচ্ছে আজকে বাড়িতে পুজো রয়েছে, সত্যনারায়ণ পুজো রয়েছে। ঠিক আছে, তোমরা যারা আগের বছরের ভিডিও দেখেছিলে নিশ্চয়ই দেখেছিলে, আগের দিন পুজোর দিন হয়েছিল, সরি আগের দিন হোলির দিনকে পুজো হয়েছিল। তো আর আজকে এবারে হয়েছে হোলির আগের দিন পুজো, তার মানে এবারে হোলিটা বাম্পার খেলতে পারবো। তো পুরো ব্লগগুলো আসবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এখন এসছি হচ্ছে পুজোর ওদিকে জোগাড় করছিলাম। তো পুজোর যে ভুজি দিতে হয় শাক, তারপরে এটা ওটা অনেক কিছু, নুন তেল ওইগুলোর জন্য এখন মাঠে এসছি শাক নেওয়ার জন্য। তো চলো একটুখানি শাকটা আগে নিয়ে নিই, ঠিক আছে? চলো এখন মাঠে এসছি। তো আমাদের কি সেগুন গাছ, সেগুন গাছটা দেখো ঝড়েতে কি অবস্থা, এত মোটা সেগুন গাছটা। এই দেখো সেগুন গাছটা পুরো একদম ভেঙে পড়ে গেছিলো একটা জমিতে। তো আরও দেখাবো তোমাদের, খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের। পুরো বড় বড় লিচু গাছ, বল পুচু, সব ভেঙে পড়ে গেছে, বল। সব সব বড় বড় লিচু গাছ ডালগুলো সব ভেঙে পড়ে রয়েছে, মানে তোমরা দেখলে চোখ দিয়ে জল চলে আসবে এরকম টাইপের। পুরো লিচুর যে বউল পুরো ভর্তি, মানে এত লিচুর বউল হয়েছিল, সব ভেঙে পড়ে গেছে। তোমাদেরকে দেখাবো, চলো আগে শাকটা কেটে নিই তারপরে দেখাচ্ছি। লাল শাক হয়েছে, এদিকে কলমি শাক আছে। কলমি শাক আমাদের এখনো হয়নি, ওদের ওই ওখান থেকে কোনো জায়গা থেকে একটা কলমি শাক নিতে হবে। ঠিক আছে, এইখানেও কলমি শাক আছে, তো এইখান থেকে কিছুটা নিয়ে নেবো। তুই ধর একটুখানি, হ্যাঁ আমি এটা কেটে দেখো একদম কচি কচি একটু শাক কেটে নিয়েছি ভুজিতে দেওয়ার জন্য। এবার চলো তোমাদেরকে দেখাই গাছ। এই দেখো লিচু গাছে বউল দেখতে পাচ্ছ, এটা আমাদের নয়, আমাদের গাছ। এখানে ভীষণ বড় বড় গাছ আমাদের, ঠিক আছে? এই জন্যই হয়তো আমাদের সব ডালগুলো ভেঙে গেছে। দেখো কতটা উঁচুতে, দেখো বউলগুলো দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ না, এই জায়গাটা পুরোটাই এই দেখো ভেঙে ভেঙে পড়ে রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা পুরোটাই কিন্তু গাছ ছিল আর পুরো ভেঙে পড়ে রয়েছে। এদিকে দেখো এটা হচ্ছে আমাদের ডাটা গাছ, ঢেলে গেছে, তো ভেঙে গেছে। তো এইগুলো সব সব গাছগুলো সব এরকমভাবে ভেঙে গেছে। ঠিক আছে চলো এখন বাড়ি যাই আর কোচাকুচির কাজগুলো শুরু করে দিই। এখান থেকে এক আটি মতো শাক নিয়ে নিয়েছি, চলো বাড়িতে যাই। ঠিক আছে, কাজগুলো করে নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। এরকম পুরো থোক থোক লিচু হতো, দেখো এরকম পুরো থোক থোক লিচু হতো। ঠিক আছে, এরকম দেখো কি অবস্থা, সব লিচু নষ্ট হয়ে, সব লিচু নষ্ট হয়ে। তারপরে বাড়িতে এসে বসে গেছি পুজোর জোগাড় করবার জন্য। আর এখানে দেখো পুজোর বাসন কোসনগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা এই যে পুরো 1.5 কেজি বাতাসা, 1.5 কেজি চিনি, তারপরে হচ্ছে ময়দা, এই সব কিছু সেন্নি করবার কাজে লাগবে। তো প্রথমে এখন আমি প্রদীপগুলোকে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে দেখলাম এদিকে বাউন দাদুও চলে এসেছে, আর এদিকে কিন্তু আমার পুজোও রেডি হয়ে গেছে, মানে সাজানো গোছানোগুলো। আর এদিকে এখন বাউন দাদু চিনিটাকে রেডি করবে, তার জন্য প্রথমেই চিনিটাকে ঢেলে নিল। আর এখন দিয়ে দেবে হচ্ছে এই যে এত কলা, প্রায় 22টা মতো কলা এখানে চিনির মধ্যে দিয়ে মেখেছিল। আর চিনিটা আমি জানি না কেমন হয়েছে, বাট আমি তো কলা দিয়ে ফলহারিণী পুজো দিয়েছিলাম, তার জন্য তো আমি এমনিও খাই না, সেইভাবে খাই ঠাকুরের জিনিস খাই না বলতে নেই, বাট সত্যি বলছি কলাটা আমি খেতে পারি না, ওই জন্যই চিনি খাই না। কিন্তু চিনিটা সবাই খেয়েছিল, সবাই বলেছিল খুবই সুন্দর হয়েছে। আর আমাদের চিনি ডবল করে করতে হয়েছিল, তো সেইগুলো পরে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর এই দিয়ে দেখো বাউন দাদু চিনিটাকে দিয়ে আর কলাটাকে দিয়ে ভালোভাবে আগে মেখে নিল। তারপরে আস্তে আস্তে এই যে পুরো ময়দাটা, মানে পুরো এখানে 1.5 কেজি ময়দা ছিল, এই ময়দাটাকে পুরো এখানে আস্তে আস্তে ঢেলে দেবে মেখে মেখে। তারপরে সমস্ত কিছু দিয়ে গার্নিশিংটাকে শেষ করে দেবে, মানে পুরো চিনিটাকে বানিয়ে নেবে। খুব সুন্দরভাবে মানে বাউন দাদু করেছিল, অনেকটা ধৈর্য নিয়ে। আর বাউন দাদু যতক্ষণ চিনি মেখেছিল ততক্ষণ কিন্তু মুখে বাউন দাদুর ওই যে ওড়না একটা নিয়ে এসেছিলো, ওটা কিন্তু শতক্ষণ বেঁধেছিল যাতে কোনো প্রবলেম না হয় কথা বলতে বলতে। আর এদিকে আমাকে দুধ দিয়ে দিতে বলছিল, যে একটু একটু করে চিনিটাকে আমি মাখবো, আর এইখানে দুধগুলো দিয়ে দিতে যাতে চিনিটা ভালোভাবে মাখানো যায়। তারপরে যখন মাখানো হয়ে গেছিলো, দাদু এখানে দিয়ে দিয়েছিল হচ্ছে একদম ঘি, এখানে ঘি দিয়ে দিয়েছিল সুন্দরভাবে। তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে মধু।
ঠিক আছে। এদের দেখো মধু দিয়ে দিয়েছিল, এইগুলো কিন্তু পুরো মনোহরির দোকান থেকেই দিয়েছিল, আমাদের আলাদা করে কিছু কিনতে হয়নি। দাদু যদি লিখে দিয়েছিল এগুলো। তারপরে এখানে দিয়ে দেওয়া হয়েছিল প্রায় এখানে 100 মতো কিচমিচ, আর দেওয়া হয়েছিল 100 মতো কাজু। তারপরে এখানে দেওয়া হয়েছিল আরও অনেক কিছু, আমার এই মুহূর্তে এখন অত মনেও পড়ছে না। তো দেওয়া হয়েছিল হচ্ছে তোমার যে নারকোল কোড়া হয়, নারকোল কোড়াও দেওয়া হয়েছিল। ঠিক আছে, এই দিয়ে দেখো দাদু এবার নারকোল কোড়াটাও দিয়ে দেবে আস্তে আস্তে সুন্দরভাবে। কি সুন্দর দেখতে লাগছে তাই না? আর কারা কারা সিডনি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও দিতে অনেকটাই লেট হয়, আর আমি সেইভাবে ভিডিও করতে পারছি না, আর ভিডিও করলেও এডিটিং করার টাইম পাচ্ছি না। তো এর জন্য অনেক 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 সরি, প্রত্যেক ভিডিওতেই তোমাদেরকে সরি বলছি আমি। যাই হোক, তারপরে দেখো এখানে দুটো সন্দেশ তুলসী পাতা দিয়ে দিয়েছিল, দিয়ে সিনিটা এখানে সাজিয়ে দিয়েছিল। এরপরে দাদু পুজো বসে গেল, আর পুজোয় বসতে বসতে প্রায় আমাদের 3:30 বেজে গেছিলো। যদিও সারা দিনটাই পূর্ণিমা ছিল, তার জন্য কোনো অসুবিধা হয়নি। দাদু কিন্তু পুরো একদম মনোযোগ দিয়ে পুজোটা সুন্দরভাবে শেষ করেছিল। আর এখানে দাদু খুব সুন্দরভাবে মানে পুজোটা করেছিল, পুরোটাই গুছিয়ে নিয়েছিল, কীভাবে কি করতে হবে না হবে পুরোটাই গুছিয়ে নিয়েছিল দাদু। যাই হোক, চলো পুজোটা একটু তোমাদের সাথে শেয়ার করি, পুরো পুজোটা একটুখানি তোমরা দেখে নাও, তারপরে আবার ফিরে আসছি। জলার্থস্মিন কুরুক্ষেত্র গয়া গঙ্গাম ও বাস ও পুষ্করণী চ নিত্যানি পুণ্যানি ক্রিয়াকৃষ্পদম কদম গঙ্গৈব পরমা नारायण ओम विष्णु विष्णु नमो नारायण ततंगं श्री नमो नारायणाय नमः नमो विष्णु 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 एता चंदनम तुलसी वतनं विष्णवे श्री नमो नारायणाय नमः ओम नमो श्री नमो नारायणाय नमः ओम नमो नारायणाय नमः एता चंदनम तुलसी वतनं विष्णवे श्री नमो नारायणाय नमः ओम नमो नारायणाय नमः ओम नमो श्री नमो नारायणाय नमः ओम नमो चंदनं गंधादि नमो श्री नारायणाय नमः एता चंदनं तुलसी वतनं एता चंदनं तुलसी वतनं विष्णवे श्री बहुरूपायं श्री विष्णवे श्री नमो नारायणाय नमः एता चंदनं तुलसी वतनं विष्णवे श्री नमो नारायणाय नमः श्री नमो नारायणाय नमः एता चंदनं तुलसी वतनं विष्णवे श्री बहुरूपायं श्री विष्णवे श्री नमो नारायणाय नमः ओम नमो श्री नमो नारायणाय नमः ओम नमो श्री नमो नारायणाय नमः एता चंदनं पुष्पदे ओम नमो श्री नमो नारायणाय नमः एता चंदनं गंधा पुष्पदे ओम श्री नमो नारायणाय नमः ओम नमो नारायण ओम सुवित्र मंडली मध्यवर्ती नारायण सर्वसिजन सुनि विशिष्टं केरुवाला किटयान माय संकोचक नारायण नमः गोब्रह्मणाय हिराय जगतीत यसी कृष्णाय गोविंदाय नमः गोविंद गोकुलानंद जगतपति गोपेश गोविंदं राधा कांतो नमो सुदे नमो श्री नमो नारायणाय नमः ओम विष्णु ओम अपवित्रुनि अपवित्र पवित्र भाव जसरे कुंडलिका सुसावाज्य मंत्र सूचि नमो विष्णु ओम एतत् गंधा पुष्पदं श्री नमो नारायण ओम एतत् गंधा पंचगुबाय नमः एतत् दीपदाय देवादि विष्णवे श्री नमो नारायणाय नमः ओम विष्णु एतत् दीप संप्रदान श्री नमो नारायण ओम विष्णु পুজো আমাদের শেষের দিকেই, আর পুজো শেষ হতে না হতেই বাড়িতে লোকজন আসতে শুরু করে দিয়েছিল, তার জন্য আমার মাও এদিকে বসে গেছিলো সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। আর এইদিকে দেখো আমাদের গোগলা সোনা এখানে বসে বসে কার্টুন দেখছে আর খেলা করছে। আর এইদিকে দেখো বাইরেটায় কত লোকজন এসছে। চলো এদেরকে আগে প্রসাদ সবাইকে খাইয়ে দিই, আর তারপরে চলে এসেছি ন্যাড়াপোড়া এখানে দেখতে। হে বাবা, সত্যি না সত্যি কার একটা মুন্ডু লাগিয়েছে আবার। লাফা 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 বল। আমি করিনি, আমি জানি না। বোম থম নিয়ে আসবি তো। বল কি এটা? আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল।
যাই হোক, বহু বছর পর আবার ন্যাড়াপড়া দেখলাম, মানে দেখেছি, হয়তো এইভাবে নিজেরা থেকে পুরাইনি, কারণ বড় হয়ে যাওয়ার পরই অনেক কিছুই আর সেইভাবে হয় না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটু শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, বিকজ কালকের দোল আসছে, আবার নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। মুন্ডুটা জলে ফেলে দিলেই হয়, নয়তো এদিক ওদিক আবার হয়ে গেলে মুশকিল।